মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য মাথার মুঠো হাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতেছে এমন মনে হয়। মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন মনে হয় যেন আওয়াজ করে করে আসতেছে, বাম দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছন দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। ঘুরি ঘুরি আওয়াজ করে করে সামনের দিকে আগায়, মানুষগুলো বেহুশ হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। ওদিকে জমিনটা থাকবে তামার, পা জমিনের মধ্যে রাখা যাবে না, পাটা পড়ে যাবে। মানুষগুলো তাকিয়ে দেখবে কার কাছে গেলে আজকে একটু কথা বলা যায়। সব মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। সহিহ বুখারীর বর্ণনা, আদম আলাইহিস সালাম বলবেন, মালিকের সামনে দাঁড়ায়া কথা বলার শক্তি আমার নাই, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। মানুষগুলো দৌড়িয়ে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে আসবে। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও আমার মালিকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আসবেন, তিনিও বলবেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি আর সাহস আমার নাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, তিনিও বলবেন, আমি আমার মালিকের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস রাখি না। তবে একজন নবীর সন্তান তোমাদেরকে দিয়ে দিতে পারি, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি তার কাছে তোমরা যাও, আমার নবী আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারবে। গোটা কিয়ামতের ময়দানটা পয়গম্বরে আরবীর উম্মতরা খুঁজে কোথাও খুঁজে পায় না, এমনকি সব নবীরা পর্যন্ত ইয়া নফসি করে করে চিল্লায়। মানুষগুলো ময়দানটার মধ্যে শুধু দৌড়ায় আর শুধু আমারে বাঁচাও বাঁচাও। রব্বে করিম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার মালিক ডেকে বলেন, শোনো, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, বাবা তার মাকে চিনবে না, মা তার বাবাকে চিনবে না, এক আত্মীয় স্বজন আর এক আত্মীয় স্বজনকে চিনবে না, পরিচয়টুকু পর্যন্ত দেবে না। রব্বে করিম বলেন, ওই সময়ের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে। আর হাদিসের সহিহ বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, সেদিন মানুষগুলো ঘুরতে থাকবে পুরো ময়দানটার মধ্যে, কোথায় গেলে আমার নবীর সন্ধান পাওয়া যায়। এত আওয়াজগুলোর মধ্যে মধ্যে হঠাৎ করে তাকিয়ে দেখবে কোথা থেকে একটা করুণ কণ্ঠের আওয়াজ আস্তে করে বের হয়, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। মানুষগুলো চিল্লা চিল্লা দৌড়াইতে থাকবে, কোথায় গেলে আমার নবীরে পাওয়া যাবে, কোথায় আমার নবী। খুঁজে 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 গিয়ে দেখবে পয়গম্বর আরবী পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। আমার নবীর সামনে দাঁড়ায় বলবেন, হাবিব, আজকে আমার মালিকের সামনে চলেন না, আল্লাহর সামনে দাঁড়ায় আপনি আমাদের পক্ষে একটু সুপারিশ করবেন। রহমতের নবী আমার সামনের দিকে হাঁটেন, সব নবীর উম্মতিরা আমার নবীর পিছনে পিছনে হাঁটে। আমার নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে পয়গম্বর বলেন, সেদিন আমাকে আলাদা করে কিছু কথা শিখিয়ে দেওয়া হবে, আমি সেই কথা অনুযায়ী রব্বে করিমের হামদু সানা করতে থাকবো। সহিহ মুসলিমের মধ্যে এসে নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর বলেন, যতজন নবী জমিনের মধ্যে ছিলেন সব নবীদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় আলাদা করে একটা একটা দোয়া করার অধিকার দেওয়া হয়েছিল। সব নবীরা
দোয়াটা দুনিয়ায় বসে করেছে। নবী বলেন আমি নবী আমার দোয়াটা দুনিয়ায় বসে করি নাই। কিয়ামতের ময়দানে উম্মত যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, উম্মত যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আমি নবী সেই দিন আমার উম্মতের সুপারিশের জন্য সেই দোয়াটা করব। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী আমার তোমার আমার জন্য রওজায় বসে আজও চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার নবী কাঁদে। হাদিস গবেষণা করলে পাওয়া যায় কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র তোমার আমার নবীর পরনে কাপড় থাকবে। রহমতের নবীর দিকে ফেরেশতারা তাকায় দেখবে আমার নবীর ডান সাইডের এই সাইডটা কোমরের দিকটা একটু কাদা মাটি লাগানো আছে। সাহাবায়ে কেরাম ফেরেশতারা ডেকে বলবেন পয়গম্বর আপনার এই ছোট্ট জায়গাটা কেন কাদা মাটি মাখা? পয়গম্বর আরবি বলবেন উম্মত জানো, ফেরেশতারা জানো, রওজায় বসে আমি নবী ঘুমাইতে পারি না, উম্মতের চিন্তায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছি, আমার উম্মতের জন্য ওখানে বসেও কান্না করেছি, রওজায় বসে আমি নবী যে উম্মতের জন্য কেঁদেছি। আমার আল্লাহ তাআলা এর একটা আসর দেখানোর জন্য আমার ডান সাইডে কাদা ময়লা লাগায় দিছে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে জানো রহমতের নবী তোমার আমাকে দুনিয়ায় একটু ভালো রাখার জন্য কত চেষ্টা ফিকির মেহনত করেছে, পরকালেও ভালো রাখার জন্য চেষ্টা ফিকির মেহনত করেছে। তায়েফের জমিনে গিয়ে নবীজি মার খায়, আমার নবীর কোনো অপরাধ ছিল না, শুধু অপরাধ এতটুকু গোটা তায়েফবাসীকে ডেকে বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। গোটা তায়েফবাসীকে আমার নবী ডেকে বলেন এ তায়েফবাসীরা কালিমা পড়ে নাও, সফল হয়ে যাও। এতটুকু অপরাধের কারণে আমার নবীকে তায়েফের বদমাশগুলো রাবারের গুলির মধ্যে ছোট ছোট পাথরের টুকরা গুলো ঢুকিয়ে বাচ্চাদের হাতে ছেড়ে দিয়েছে। এটা মুহাম্মদের গায়ে মার। ছোট ছোট বাচ্চাগুলো বুঝে না রাবারের গুলিগুলো দিয়ে আমার নবীর গায়ে পাথরগুলো মার। যায়েদ ইবনে হারিসা বলেন আমার নবীর গায়ে একটা পাথরগুলো এত জোরে জোরে এসে ঢুকে যায়, চামড়া ছিদ্র হইয়া গোশতের ভেতরে পাথরের টুকরাগুলো ঢুকে যায়। রহমতের নবী জমিনে হাঁটতে পারেন না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান। লম্বা সময় চলে যায়, লম্বা সময় পরে আবার যখন আমার নবীর হুশ ফিরে এসেছে, বদমাশগুলো আবারও আমার নবীর গায়ে পাথর মারতে আরম্ভ করেছে। পাথরগুলো মেরে মেরে আমার নবীকে আবার দ্বিতীয়বারের মতো বেহুশ বানিয়ে ফেলেছে। রহমতের নবীর চোখ দিয়ে পানিগুলো বের হয়, শরীর থেকে রক্তের ফোঁটাগুলো বের হয়। দুইবার বেহুশ করে দেওয়ার পর আবার যখন হুঁশ ফিরে আসলেন, বেঈমানগুলো আমার নবীর গায়ে আবারও পাথর মারতে আরম্ভ করেছে। নবী যেবার তৃতীয়বারের মতো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, যখন তৃতীয়বার বেহুশ হয়ে যায়, আল্লাহর কাছে ফেরেশতারা দাঁড়ায় বলে আল্লাহ তুমি কি দেখো না তোমার হাবিবকে কাফিররা মারতেছে, ওরা পাথর মেরে মেরে তোমার হাবিবকে জমিন থেকে বিদায় করে দেয়। আল্লাহ তোমার কি রাগ হয় না? আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলে এ জিবরাইল হাবিবের কাছে যাও, হাবিব যদি বলেন পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে যাও। আমার হাবিব বললে পাহাড়ের চাপ দিয়ে ওদেরকে জমিন থেকে বিদায় করে দাও। জিবরিল আমিন আসছেন আমার নবীর কাছে, পয়গম্বর আপনি যদি বলেন ফেরেশতাদেরকে নিয়ে এসেছি, ওরা দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেবে। এ দুনিয়ার মুসলমানেরা, রহমতের নবী ডাক দেয় জিবরিল থামো, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? সাবধান,
ওদেরকে মারবা না, ওদেরকে মারবা না। ও পয়গম্বর সাবধান। পয়গম্বর আরবি বলেন, ওরা যদিও আমাকে নবী বলে মানে না, কিন্তু এমন একটা সময় আসতে পারে যেই সময় ওদের নাতিপতি পরবর্তী জেনারেশন আমাকে নবী বলে মেনে নেবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীজির পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা বলেন, আমার পয়গম্বরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে, কিন্তু আমার নবী রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়তে দেন না। রক্তের ফোঁটা জমিনে পড়লে নিজের চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে মুছে ভাঁজ করে রাখেন। আমি ডেকে বলি, নবী রক্তের ফোঁটা কেন জমিনের মধ্যে পড়তে দেন না? পয়গম্বর ডাক দেয়, যায়েদ রে, আমি নবীর রক্ত খুব পবিত্র রক্ত, এই রক্ত তায়েফবাসী না বুঝেই জড়িয়েছে। আমার বড় ভয় হয় এই পবিত্র রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা এই কারণে হয়তো তায়েফবাসীর প্রতি রাগ করতে পারেন। হয়তো হতে পারে আল্লাহ তাআলা রাগ করে তায়েফবাসীকে হয়তো কোনোদিন ফসল দিবেন না, তাইলে তো তায়েফবাসী না খেয়ে মারা যাবে। আমি নবীর জন্য আমার রক্তটুকু জমিনের মধ্যে পড়তে দেই না। ও দুনিয়ার মুসলমান, কি করলে তোমরা বুঝবা বলো? কোন ভাষায় কথা বললে তোমরা বুঝবা বলো? আজকে নবীর দ্বীন তোমার কাছে ভালো লাগে না, নবীর ইসলাম তোমার কাছে ভালো লাগে না, নবীর সুন্নতি টুপি তোমার মাথায় দিতে মনে চায় না, নবীর সুন্নতি দাড়ি রাখতে তোমার মনে চায় না, নবীর সুন্নতি পোশাক তোমার পড়তে মনে চায় না, নবীজিকে মহব্বত করে দ্বীনের রাস্তায় চলতে মনে চায় না, আল্লাহকে মহব্বত করে নামাজ তোমার পড়তে মনে চায় না। আজকের ময়দানটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, দেখো না কত মানুষ বাবা হারিয়েছেন, কত মানুষ তার মাকে হারিয়েছে, কত মানুষ তার ভাই হারিয়েছেন, কত মানুষ তার বোনকে হারিয়েছে, কত পুরুষ মানুষ তার স্ত্রীকে হারাইছেন, কত স্বামী তার, কত পর্দার আড়ালের মা বোন যেন তার স্বামীকে হারিয়েছে। আজকের ময়দানটার মধ্যে তাকাও, এই যুবক, দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। বাবা এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলো। যদি ব্যাপারটা এমনই হয়, তোমার আমার পেছনে তো আজরাইল ঘুর 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 করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল, সেদিন কিন্তু তোমার আমার সামনে দাঁড়ায় যাবে। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, নবীর আদর্শে জীবন গড়ব, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। দাড়ির মধ্যে আর খুর লাগাবো না, মাথার থেকে টুপি খুলবো না, আর সুদের কারবার করবো না, ঘুষের কারবার আর করবো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। কারা কারা ওয়াদা করতে পারো? 2টা হাত তোলে আমার আল্লাহরে দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। ডানে আর বামে তাকাও, ডানে আর বামে তাকায় দেখো না কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ফেরে চিৎকার করে আমার মালিকের জোরে ডাক দাও আল্লাহ। নিজের গুনাহগার মনে করে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে তাকাও, তোমার গোলামদের দিকে তাকায় দেখো না কার চোখে যেন পানি, কার ঘরে যেন মা নাই, কার ঘরে যেন বাবা নাই, কার ঘরে যেন জোরের ভাই নেই গো আল্লাহ।
আমরা তোমাকে ভুলে গিয়ে গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, এখন জাহান্নামের আসামি হয়ে গেছি। তুমি মাফ না করলে আমরা কার দরবারে যাব? চিল্লা ডাক দাও আল্লাহ। দয়া সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না। দুই হাত তুলে ওয়াদা করলাম শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন, আওয়াজ করে জোরে বলো আল্লাহুম্মা আমিন। وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা গোটা জাতিকে লক্ষ্য করে বলেন
আমি মূর্খদের মাঝেই তাদের মধ্য থেকে একজনকে নবী বানায়া মূর্খদের মাঝে পাঠাইছি। প্রথম কথা, আল্লাহ তাআলা গোটা জাতিকে মূর্খ বলেছেন। আমাদের কি বলেছেন? বাবা কথা বললেন, কি বলেছেন? আমাদেরকে আল্লাহ তাআলা সরাসরি মূর্খ বলেছেন। বাআসা ফিল উম্মি, এই বাবা জানে কই যায়? আব্বা, বাবা আমারে বইলা যান, আপনারা দিয়ে আদব শিখাই দেয় সবাই। হ্যাঁ মাশাআল্লাহ, এই মুরব্বী যেভাবে উঠছেন, যদি কারো অতিরিক্ত চাপ হয় যে পারতেছেন না বুঝতে, এমন চাপ যে জায়গা না পাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাইলে উঠবেন, অনুমতি আছে, কিন্তু আগে অনুমতি নিয়ে 1 নম্বর দেখায়া। ঠিক আছে? ঠিক আছে? এখন আমি আপনাদের উস্তাদ, যদিও আমার বয়স কম, ইলম কম, আমল কম, আপনাদের সব থেকে যোগ্যতা কম, কিন্তু বসিয়েছেন যেটা, এই চেয়ারটা উস্তাদের চেয়ার। দেখছেন ঠিক বলে না? হইলে না ঠিক বল, বেঠিক বলবেন, যখন হবে না তখন বেঠিক বলবেন, চুপ করে বসে থাকবেন না। আপনারা মানেন আর না মানেন, এটা উস্তাদের চেয়ার। সুতরাং আমি এখন কিছুক্ষণ আপনাদের উস্তাদ, আপনারা আমার ছাত্র। কম বয়সীও কখনো কি হয় বলে না কথা, বয়সে কম হলেও কখনো শিক্ষক হওয়া যায়, আবার বয়সে বেশি হলেও কখনো ছাত্র হতে হয়। ঠিক কিনা বলে? নবীজির চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একজন এসে জিজ্ঞাসা করলেন, আপনি বড় না নবী বড়? কি জিজ্ঞেস করলেন? আপনি বড় না নবী বড়? তিনি চমৎকার এক উত্তর দিয়েছেন, আনা আসান্নু মিনহু ওয়া হুয়া আ'লামু মিন্নি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বয়সে বড়, কিন্তু সে আমার জ্ঞানের দিক থেকে বড়। হ্যাঁ, এজন্য খুব খুব মনোযোগ দিয়ে বলবেন। আমি অমনোযোগী শ্রোতাদের সাথে কথা বলতে পারি না, এলোমেলো করে নেওয়ালা শ্রোতাদের সাথে কথা আমি বলি না, এটা আমার আদত না। জমিন যদি উর্বর হয় তো বীজ ফেলবো, উর্বর না হলে বীজ ফেলার প্রয়োজন নাই। বুঝতেছেন কিনা? আপনারা তো ধান চাষ করেন কম, আপনারা তো বেশিরভাগ মাছ চাষ করেন। তো মাছ চাষ করতে হলে পানিটা প্রস্তুত করতে হয় কিনা, এটা আগে সেচ করতে হয়, বাবার মাঝে মাঝে হাল চাষ করতে হয় এটার মধ্যে। দেনি আমি আমার বরিশালের সিস্টেমে বলতেছি আর কি, হাল চাষ করতে হয়, এটাকে একটা আমাদের বরিশালের ভাষায় বলে চওয়া দিতে হয়। চওয়া দিয়ে এরপরে চুন ছিটাতে হয়, এরপরে নতুন পানি দিতে হয়, এই পানিটার মধ্যে আবার কিছু কি বলে কেমিক্যাল দিতে হয়। যখন পানিটা প্রস্তুত হয়ে যায় তখন মাছের ছোট বাচ্চা ছাড়া হয়। পানি প্রস্তুত না হলে মাছ ছাড়া হয় না। তো আমিও আপনাদের কাছে এসেছি আপনাদের সিনা নামক জমিনের মধ্যে কোরআনের বীজ রোপণ করার জন্য। যদি দেখি আপনাদের সিনা নামক জমিনটা বীজ গ্রহণ করার মতো যোগ্যতা নাই, তো আমি দিতে পারবো না। এজন্য জমিনকে প্রস্তুত করে বসেন। সাহাবায়ে কেরামদের সামনে নবীজি যখন কথা বলতেন, তো সাহাবায়ে কেরাম এমন ভাবে নবীজির দিকে তাকিয়ে থাকতেন, কোন পাখি যদি নবীজি সাহাবায়ে কেরামদের ঘাড়ে এসে বসতো, এটা বুঝতো না যে মরা কোনো কাঠের উপরে বসতাম না জীবিত কোনো মানুষের উপরে বসতাম। আমাদের দেশে ওলামায়ে কেরাম বেশি, আর খুব কমে হুজুরদের পান, সহজে পান, এজন্য দাম কম। কথা বলেন না বাবা? বিশ্বের কোন দেশে আলেমদেরকে এত সহজে পাওয়া যায় না। ওপেন স্পেজে তো পাবেনই না, ওপেন স্পেজে সম্ভবই না পাওয়া। তো বাংলাদেশে এটা আল্লাহ পাকের শুকর যে এই দেশের উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য বহু ত্যাগ স্বীকার করেও আপনাদের কাছে আসেন। এরপরে আপনারা হুজুর করে গালি দেন, রাজাকার বইলা, কেউ উগ্রবাদ বলে গালি দেন, কেউ জঙ্গি বলে গালি দেন, কেউ আবার মৌলবাদ বইলাও গালি দেন। কথা বলে না, কথা বলে না। আপনাদের সাতক্ষীরার লোকজন দেয় না, আমাকে বরিশালের লোকজন গালি দেয়, দেয়। কথা বলেন না কেন? দেয় না, দেয় না, দেয় না। মনে রাখবেন, আলেমদেরকে যারা জঙ্গি বলে গালি দেন, রাজাকার, উগ্রবাদ, আল বদর, আল কায়দা বলে গালি দেন, উলামায়ে কেরাম অপরাধী নয়। যারা আলেমদেরকে জঙ্গি বলে গালি দেয়, ওরাই জঙ্গি, ওরাই রাজাকার, ওরাই উগ্রবাদ, ওরাই দুনিয়ার সবথেকে বড় দুশমন। হাত তুলে বলো ঠিক কিনা?
গালি দেন না, দিয়ে যদি বড় লোক হইতে পারতেন তাইলে তো বুঝতাম যে না বড় লোক, বড় লোক তো হইতে পারেন। আগেও ফকির ছিল, এখনো তো ফকির। কি কথা কন না কেন? বরঞ্চ আলেমদেরকে গালি দিলে, জেলে ঢুকাইলে, মিথ্যা মামলা দিলে, দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে পালাতে কথা বলেন। গালি দিয়েছে না ওলামায়ে কেরাম? এত বছর ওলামায়ে কেরাম রাজাকার। আমি ঢাকাতে এক সিগন্যাল, আমাকে পুলিশ সিগন্যাল দিচ্ছে, তো আমার খুব তাড়া প্রোগ্রামে যাওয়া মাহফিলের। আমি পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। রাজাকার নাকি? বললাম আমি রাজাকার হলাম কিভাবে? আপনি আমাকে দেখলে কি মনে হয় আমার বয়স কত হবে? বলে না হুজুর, আপনি চেতনায় রাজাকার। আচ্ছা বলেন, আমার বয়স যা, তাতে কি আমি স্বাধীনতার আগে জন্মগ্রহণ করছি? স্বাধীনতার সময় রাজাকার হতে হলে তো অন্তত 15-20 বছর সময় লাগবে ভাই, বয়স। তো কেমনে কয় চেতনায় রাজাকার? কথা বলেন না কেন? অথচ আমার দাদা যিনি ছিলেন, তিনি বড় একজন আলেম ছিলেন। আমার যে ইউনিয়নের 2টা মেম্বার আমার হচ্ছে হিন্দু। বিশাল এক পাড়া আছে, হিন্দুদের পাড়া। এই হিন্দুদেরকে একসাথে সিরিয়াল করে দাঁড় করানো হয়েছে প্রায় 120 জনকে, মহিলা পুরুষ মিলিয়ে। মহিলাদের আলাদা কাতার, পুরুষদেরকে আলাদা কাতার, এদেরকে গুলি করা হবে। কেউ একজন এসে আমার দাদাকে খবর দিয়েছে, হুজুর আপনি না গেলে আর হয় না। দাদা এসে তাদেরকে বুঝিয়েছেন যে এরা যদিও অমুসলিম, কিন্তু এরা দেশের সমস্যা করে না, মুশকিল করে না, আপনারা এদের নিরাপত্তা দিয়ে দেন, আমি এদের দায়িত্ব নিলাম। এদেরকে আর গুলি করে নেই। তো যদি বলি মুক্তিযোদ্ধার দাবি করতে হয়, আমার দাদা সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। আচ্ছা, তো তার নাতিরে কি বানায় বলেছি? চেতনায় রাজাকার বানিয়ে। তার মানে হচ্ছে আমার দল করো, কথা বল নাই, আমার দল করলে রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে যাবে। আর যদি আমার দল না করো, মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে যাবে। দেখেন না মামলা, কত মামলা। আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি নাকি 71-এর সময় মানবতা বিরুদ্ধে অপরাধ ছিল। ঠিক কইতেছেন? ঠিক কইলেন আপনি? নাউজুবিল্লাহ, মুখ দিয়ে বের হয় না। জোরে বলেন। বলেন নাকি খালি দেখবেন তাকায়? বলেন। মামলা দেওয়া হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। তিনি নাকি ধর্ষণ করেছেন। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনার বিরুদ্ধে। তিনি নাকি 5,000 টাকা পকেট মেরেছেন। চিন্তা করতে পারেন কত টাকার ঠেক আল্লাহর বান্দার, 5,000 টাকা পকেট মারা। কিন্তু আজকে বলুন, যারা আলেমদেরকে মামলা করেছে, হামলা করেছে, চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আজকে ওরা কোথায়? প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছে, দাড়িটা কামিয়ে মাথায় চুলে কলপ লাগিয়ে কালো করেছে, এরপরে মাছের ট্রলারে উঠছে, মানুষ যেন চিন্তা না পারে। কথা বলেন না কেন দরবেশ সাহেব? কিন্তু আল্লাহ বলেন, বাঁচতে পারবি না, আমি আল্লাহ ধরা দিয়ে দেবো তোকে। রাগ করলেন? কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? আসেন তো কিছুক্ষণ। কতক্ষণ আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর কথা। আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা গোটা জাতিকে কি বললেন? মূর্খ। ভুলে গেছেন মনে হয়? এটা হচ্ছে মূল আলোচনা। প্রশ্ন হচ্ছে, মূর্খ কাদেরকে বলে? যারা লিখতেও জানে না, পড়তেও জানে না। আমরা কি লিখতে জানি না, পড়তে জানি না? কথা বলেন। লিখতে জানি না, পড়তে জানি না, তো আল্লাহ তাআলা মূর্খ বললেন কেন? বুঝা গেল আমরা যেটাকে মূর্খ মনে করি, আল্লাহ তাকে মূর্খ বলেন নাই। কারণ কোরআনের বিশ্বাস, ইসলামের বিশ্বাস হলো শেষ করে নেন আপনার কথা, এরপরে আমি আলোচনা ঠিক আছে। মোবাইল জরুরি হইলে আমার বয়ানের থেকে ওইটা কথা শেষ। আরো কারো দরকার আছে কথা কওয়া? যদি আপনার কথা কওয়া বেশি জরুরি হয়, আমার বলবেন, হুজুর একটু ওয়াজ থামান, আমি কথা কইলে। একসাথে 2 নৌকায় পাড়া দিলে নদীর মধ্যে পড়তে হয়, কোনো দিকে যাওয়া যায় না। খুব মনোযোগ দিয়ে বসে। অল্প কথা বললে বুঝবেন,
অল্প কথায় ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ। জাতিকে আল্লাহ মূর্খ বললেন কেন? আল্লাহ তাআলা বুঝাইতে চান একজন মানুষ দুনিয়ার লাইনে যত বড় শিক্ষিত হোক, সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাডভোকেট হতে পারে, পাইলট হতে পারে, ব্যারিস্টার হতে পারে, ব্যাংকার হতে পারে, এমএ ডিগ্রি থাকতে পারে, বিএ বিএড ডিগ্রি থাকতে পারে, এমবিবিএস এফআরসিএস ডিগ্রি থাকতে পারে, কিন্তু একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার সিনার মধ্যে আসমানের জ্ঞান, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান তথা কোরআনের জ্ঞান, ওয়াহির জ্ঞান না থাকবে, আল্লাহর কোরআন বলছে লোকটা মূর্খ। আরো জোরে বলেন। আবার বিপরীত দিকে আরেকজন মানুষ যার মধ্যে দুনিয়ার কোনো শিক্ষা নাই, সে ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, অ্যাডভোকেট না, পাইলট না, ব্যারিস্টার না, কিচ্ছু না, কিন্তু লোকটার মধ্যে আসমানের জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে, ওয়াহির জ্ঞান আছে তথা কোরআনের জ্ঞান আছে। আল্লাহর কোরআন বলছে এই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। এর বাস্তব প্রমাণ আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো আপনারা আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? পড়েছেন কোথাও? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? আমার নবীর কোন শিক্ষক দুনিয়াতে ছিল? কেন ছিল না? এর অনেকগুলো উত্তর হতে পারে। দুইটা উত্তর আপনাদেরকে দিই। এক নম্বর উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া করতেন তো কাফির মুশরিকরা বলতো, আরে মুহাম্মদ তো আগে থেকে শিক্ষিত, তো এই কোরআন তো মুহাম্মদ নিজেই বানিয়েছে, কারণ সে শিক্ষিত। আল্লাহ বলেন আমার হাবিবকে যেন এই কথা কেউ বলতে না পারে, আমি আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও শিক্ষা অর্জন করার সুযোগই দেয়নি। এমনকি নবীজি নিজে লিখতেও পারতেন না, কোন লেখা থাকলে নবীজি পড়তেও পারতেন। দ্বিতীয় নম্বর কারণ দেখেন, ছাত্রের সম্মান বেশি হয় না উস্তাদের সম্মান বেশি? এই যে আমাকেই দেখেন না, আমি আজকে আমাকে দিয়ে যদি উদাহরণ দিই, এই চেয়ারটা রাখা হয়েছে এখানে যিনি বয়ান করবেন তাদের জন্য। আমার আগে যারা বয়ান করেছিলেন ততক্ষণের জন্য আপনারা তাদেরকে উস্তাদ বানিয়েছেন, বয়সে কম, বলেন না, কিন্তু সম্মান বেশি হওয়ার কারণে তাকে একটা চেয়ার দিয়েছেন, আলাদা সম্মানিত করেছেন। তাহলে ছাত্রের সম্মান বেশি না, উস্তাদের সম্মান বেশি। নবীজির দুনিয়ায় যদি কোনো উস্তাদ থাকতো তাহলে আমার নবীর থেকে উস্তাদের সম্মান বেশি হওয়ার দরকার ছিল। তো আল্লাহ তাআলা বলেন, আরে না, আমি আল্লাহর পরে যদি দুনিয়ার মধ্যে কারো সম্মান থাকে সে সম্মানটা আমার হাবিবের সম্মান। গোটা দুনিয়ার মাখলুকের উপরে যার সম্মান সে সম্মানটা আমার হাবিবের সম্মান। সুতরাং দুনিয়ায় কোনো উস্তাদ বানায় আমার হাবিবকে নতুন করে কাউকে সম্মান দিতে চাই না, আমি আল্লাহর পরের সম্মানটাই আমার হাবিবের সম্মান। আওয়াজ করে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল নামে কে মদিনা, রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, বলেন না, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আল্লাহ মদিনা রাসূল নামে। কষ্ট হয়, অসুবিধা হয়, গলেতে তসবির মালা কে লয় কামলিওয়ালা রে
আমার বুকের দরজা খোলা, তাকে ডেকে নিয়ে আয় রাসূল নামে। কে রাসূল আমার? আরে আমার দেশের মানুষ নবীজির আদর্শ বুঝে নাই, নবীজির আদর্শের মুহাব্বত আমার কলিজায় ঢুকে নাই। আমার দেশের যুবকরা নবীজির সুন্নাহ বুঝে নাই, এজন্য ওই মাউসেদুনের পেছনে দৌড়ায়, লেনিন কার্ল মার্চের পেছনে দৌড়ায়, সক্রেটিস এর পেছনে দৌড়ায়, প্লেটো, অ্যারিস্টটল এদের পেছনে দৌড়ায়, গণতন্ত্রের পেছনে দৌড়ায়, সমাজতন্ত্রের পেছনে দৌড়ায়। আমার দেশের যুবক চুল কাটতে গিয়ে দেখেন না, নায়ক নায়িকার স্টাইলে চুল কাটে, প্যান্ট শার্ট আর কাপড় পরতে গিয়ে খেলোয়াড়দের স্টাইলে কাপড় পরে। শুধু তাই না, রাজনৈতিক নেতা এমন লোককে বানিয়েছে যেই নেতার মাথায় টুপি নাই, কর্মীর মাথায় টুপি নাই, নেতার মুখেও দাড়ি নাই, কর্মীর মুখেও দাড়ি নাই। নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। নেতা রোজা রাখে না, কর্মীও রোজা রাখে না। নেতাও সুদখোর, কর্মীও সুদখোর। নেতা ঘুষখোর, কর্মী ঘুষখোর। নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান, কর্মীও বাবা মায়ের অবাধ্য সন্তান। নেতা দেশের দুশ্মন, কর্মীও দেশের দুশ্মন। নেতা জাহান্নামী, কর্মীও জাহান্নামী। ঠিক কিনা বল? যুবক, তোমার নেতা যদি আমার নবী হতো, আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি থাকতো। আমার নবীর সুন্নতি দাড়ি ছিল, তোমার সুন্নতি দাড়ি থাকতো। আমার নবীর সুন্নতি লিবাস ছিল, তোমার সুন্নতি লিবাস থাকতো। আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তুমি এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারতে না। আমার নবী দ্বীনের রাস্তায় চলেছেন, তুমি দ্বীনের রাস্তায় চলতে। আমার নবী সুদ খান নাই, ঘুষ খান নাই, তুমি সুদ ঘুষ খেতে পারতে না। আমার নবী দ্বীন জিন্দা করার জন্য সব সময় চেষ্টা ফিকির মেহনত করেছেন, তুমিও 24টা ঘন্টা দ্বীন জিন্দা করার জন্য মেহনত ফিকিরার চেষ্টা করতা। আমার নবী উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন, আমার নবী রক্ত ঝরিয়েছেন তায়েফের জমিনে। তুমি একবারের জন্য ফিকির করো না, যদি আমার নবীকে নেতা মানতে, আমার নবীও জান্নাতে ছিলেন, তুমিও জান্নাতে যেতে পারতে। ঠিক কিনা? আওয়াজ করে বলো। এই জন্য বলি, দুনিয়ার নেতা ঠেতা বাদ দিয়া নেতা মানতে হয় তো আমার নবীকে নেতা বানাও। বলেন নেতাকে? আওয়াজ করে না, নেতাকে? আমার নবী বলেন নেতাকে? তোমার নেতা আমার নেতা। এ জানেননি স্লোগান? এটা জানে? বলেন, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না, ভয় করি না। পারবেন স্লোগান দিতে? তৈয়ার ইনশাআল্লাহ? দেখি কেমন স্লোগান পারেন, এরপরে ওয়াজের হিসাব বুঝবো। কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, হাত দুইটা উঁচা করেন, টান টান করে। ভেতরে কুফর ঢুকছে, ভেতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকেছে, ওটাকে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। কথা বলে না? দেখেন না, বাথরুমের পাইপ জ্যাম হয়ে গেলে ওটাকে বাহির দিয়ে হাওয়ার প্রেসার দিতে হয়, ময়লা বের হয়ে যায়। তো কুফর ঢুকে রয়েছে কলবের মধ্যে, ওখানে ঈমানের প্রেসার দেন, দেখবেন কুফর বের হয়ে যাবে। হাত উঁচা করেন, ডান বাম দিকে তাকায় দেখেন কে হাত তুলে নাই, ধরে হাত তুলে দেন। এরপরেও যদি কেউ না তুলে, মনে রাখবেন এটা জাতীয় অলস ফেডারেশনের সদস্য। কথা বলেন, তুলছেন? ভালো করে তুলছেন? হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সরে ঝাঁকি দেন, মুঠ করে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। দেখেন ঝাঁকির ছোট আবার আরেকজনের নাক ফাটায় দিয়ে। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি ইনশাআল্লাহ? হাত নিচের দিকে নামবে না। রেডি ইনশাআল্লাহ? নারে তাকবীর। না, গাড়ি ভাড়া পোষাইল, যেই পরিমাণ কষ্ট করে আসলাম এই আওয়াজে পোষায় না, আওয়াজ আরো বাড়াতে হবে। আর ইমানদারের আওয়াজ থাকবে, এটা আওয়াজটাই তো আমাদের মূল শক্তি। কথা বলেন? দুই হাত তুলে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, দুই হাত তুলেন বাবা, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর,
কোরআন সুন্নাহর আলো সংসদে চালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। পারবেন না স্লোগান? স্লোগান দেখবেন, দেন দেখবেন বেঈমান আপনার সামনে এসে দাঁড়াতে পারবে। আরো জোরে বলেন, চিল্লা বলেন। তৈয়ার ইনশাআল্লাহ? স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ স্লোগান দিয়ে ইসলাম কায়েম করতে হবে, ঠিক কিনা বলো? রাগ করলেন বোধহয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কারো কাছে শিখান নাই, কাউকে উস্তাদ বানান নাই। নবীজি কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেও পড়েন নাই, কোনো শিক্ষকই দুনিয়ায় নাই। কিন্তু আমার পয়গম্বর বলেন, যদিও কারো কাছে শিখিনি, আমাকে একজন উস্তাদ হয়ে লেখাপড়া করিয়েছেন। বলেন তিনি কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন। পয়গম্বরে আরবি বলেন, আল্লামানি রাব্বি علمني ربي فأحسن تعليمي أدبني ربي فأحسن تأديبي রহমতের নবী আমার বলেন, আমি নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করি নাই। আমাকে যতটুকু লেখাপড়া করানোর আমার আল্লাহ তাআলা আমাকে লেখাপড়া করিয়েছেন। আমার আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দেওয়ার কারণে আমি নবীর শিক্ষা হলো জগতের মধ্যে সবথেকে উত্তম শিক্ষা। এলে আমার নবী দুনিয়ার কোনো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দুনিয়ার কোনো মাদ্রাসায়, দুনিয়ার কোনো উস্তাদের কাছেও লেখাপড়া করেন নাই। লেখাপড়া করিয়েছেন কে? জোরে বলে। এখন যদি গোটা দুনিয়ার মধ্যে শিক্ষিত মানুষদের তালিকাগুলো করা হয়, বলেন তো সবার উপরে আমার নবীর নাম থাকবে কি থাকবে না? যেগুলো আসমানের জ্ঞান যদি কারো মধ্যে থাকে, ওই মানুষটার নাম সবার উপরে চলে যায়। কথা বল। যদিও সমাজের মানুষ আমাদেরকে বলে হুজুররা মূর্খ, কথা বলে, এমনকি হুজুরদেরকে তো সার্টিফিকেটও দিতে চায় না। বলেন না কথা? আগের সরকাররা তো কষ্ট করে সার্টিফিকেট দেয়ই নাই। যে স্বৈরাচার ছিল কোন কায়দা একটা বুঝ দিছে, কি দিছে সরকারও বুঝে নাই, যারা নিছে তারাও বুঝে না। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো আপনারা, হুজুররা মূর্খ? হুজুররা মূর্খ? এদেশে শিক্ষিত কাদেরকে বলা হয়? যারা যারা জেনারেল লাইনে লেখাপড়া করে। আচ্ছা এদের অস্তিত্বের শেষ কোথায় আর আলেমদের শিক্ষার শেষ কোথায় একটু দেখি তো, পর্যালোচনা করি। কি বলেন? পর্যালোচনা করি, রাগ করবেন না তো? আচ্ছা বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে প্রথম যিনি মাস্টার্স পাস করেছেন, এমএ পাস করেছেন, তার উস্তাদ কি পাস ছিল? হ্যাঁ, না না না, জিরো না। কি পাস? হ্যাঁ, বুঝেই না। আরে সফটওয়্যার বুঝে নাই। সফটওয়্যার না বুঝলে ওয়াজ বুঝবেন না। গোটা কি পাস? দুনিয়ার পাস। দুনিয়ার পাস তো এমনি, তা আমি যেটা বুঝাইছি ওটা উত্তর হয়নি আপনার। আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ বুঝছি। এই লাল আর হলুদ ভাই বুঝাস, এগোরে এগোরে আগে উঠায় দিয়ে অনেকে টেস্ট করে, দেখি এগোরে ধমক দেয়নি, তাহলে আমরাও উঠবো। ওই চিন্তাই করেন, চিন্তাই করেন, ওই চিন্তাই বাদ দেন। মাশাআল্লাহ। যদি এরপরে কি উঠতে চায় লুঙ্গি ধরবেন, তুমি গেলে যাও গা, লুঙ্গি ধুয়ে যাও, ঠিক আছে? গোটা পৃথিবীর মধ্যে প্রথম যিনি এমএ পাস করেছেন, তার উস্তাদ যদি সর্বোচ্চ ডিগ্রিধারী হয়, তাহলে সে হচ্ছে অনার্স পাস, বিএ পাস, না আরেকটু বাড়ায় ধরলাম, কি পাস? বিএ পাস। কথা এর উপরে তো আর ছিল না, ছিল মাস্টার্স পাস যিনি, তার উস্তাদ বাবা কথা কয় না এরা, কি পাস? বিএ পাস করেন। যিনি প্রথম বিএ পাস করেছেন, তার উস্তাদ কি পাস? বলেন না। এর আগে তো ছিলই না আর পাস, তাহলে কি পাস? এই পাস।
প্রথম যিনি আইএ পাস করেছেন তার উস্তাদ কি পাস? বলেন না। মেট্রিক পাস, এসএসসি পাস। প্রথম যিনি এসএসসি পাস করেছেন তার উস্তাদ কি পাস? বলেন না। প্রথম যিনি 9 পাস করেছেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 8 পাস করেছেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 7 পাস করেছেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 6 পাস করেছেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 5 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 4 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 3 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 2 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 1 পাস করলেন তার উস্তাদ কি পাস? কি কয়? জোরে বলেন, আওয়াজ করে বলেন, দেখায় বলেন, দেখায় বলেন, কি পাস, কি পাস, কি পাস? এবার আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনারা কি পাস? এই মোহতামিম সাহেবকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কি পাস? এই যে মোহতামিম সাহেবের সম্ভবত হুজুর আগে এখানে মাদ্রাসায় ছিলেন, যদি বলেন আপনারা কি পাস? আমরা হুজুরদের সর্বোচ্চ শিক্ষা হচ্ছে দাওরা পাস। দাওরা পাস বলি যদি বা তাকমিল পাস যদি বলি আপনারা বুঝবেন না, সোজা বাংলায় বলি আমরা কোরআন পাস আর বুখারী পাস। বলে না কথা, আমরা কোরআন পাস আর কি পাস? বুখারী শরীফ পাস। কোরআন কার কালাম? বলেন না, আরো জোরে বলেন। কোরআন পাস। কোরআন কার কালাম? আঙ্গুল উঁচা করে বলেন। আচ্ছা, কোরআন কি এমন ছিল যে 10 বছর আগে 20 পারা ছিল, আরো 10 বছর আগে 10 পারা ছিল? আস্তে আস্তে কোরআন বেড়েছে। সাহাবীদের যুগেও 30 পারা, এখনো জোরে বলেন। সাহাবীদের যুগে 114 সূরা, এখনো। সাহাবীদের যুগেও যেই কয়টা আয়াত ছিল এখনো। হযরত উসমান বিন আফফান যখন কোরআনকে একত্রিত করেছেন তখন কোরআনের যেই কয়টা আয়াত ছিল, যেই কয়টা সূরা ছিল, যেই কয়টা পারা ছিল, যেই কয়টা নুকতা ছিল, যেই কয়টা জের জবর পেশ ছিল, একটা আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে কোরআন কার কালাম? আর দ্বিতীয় হচ্ছে আমরা বুখারী পাস। বুখারী শরীফের মধ্যে হাদিস, এগুলো কার? নবীজির। কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সর্বপ্রথম যিনি বুখারী লিখেছেন তিনি হচ্ছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। আচ্ছা বলেন তো, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল যিনি বুখারী লিখেছেন, এই হাদিসগুলো সংকলন করেছেন, তিনি আমার থেকে, এই হুজুরের থেকে, আরো হুজুরদের থেকে ছোট আলেম না বড় আলেম? আসতে বলে, ছোট আলেম না বড় আলেম? কেমন বড় আলেম? আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির হাদিস মুখস্থ ছিল 7 লক্ষের উপরে। তাহলে তিনি ছোট আলেম না বড় আলেম? তাহলে আমরা যাদের কাছ থেকে বুখারী শরীফ পড়লাম তারা আমাদের থেকে ছোট আলেম নয়, বরঞ্চ বড়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের আরেকজন উস্তাদ, মানে দাদা উস্তাদ ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার 40 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ছোট আলেম না বড় আলেম? ইমাম আযম আবু হানিফা হাদিস শিখেছেন সাহাবা তাবেঈনদের কাছ থেকে। তাবেঈনরা ইমাম আবু হানিফার তুলনায় ছোট আলেম না বড় আলেম? তাবেঈনরা হাদিস শিখেছেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে। বলেন, তাবেঈনদের তুলনায় সাহাবায়ে কেরাম ছোট আলেম না বড় আলেম? সাহাবায়ে কেরাম হাদিস শিখেছেন আমার নবীর কাছ থেকে। নবীজি ছোট আলেম সাহাবায়ে কেরামদের থেকে না বড় আলেম? কেমন বড় আলেম? যার তুলনাই চলে না। নবীজি হাদিস শিখেছেন কার কাছ থেকে? তাহলে আমাদের মাদ্রাসা শিক্ষার মূল গোড়া কোথায়? আঙ্গুল উঁচা করে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আর জেনারেল শিক্ষার মূল গোড়া কই? জিরো। কি কথা বলেন না কেন? এখন জিরো ওয়ালারা যদি হিরো ওয়ালাদেরকে জিরো মনে করে তাইলে বোকামি ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা? চিৎকার করে মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ছাত্র হয়ে এবার আল্লাহ তাআলা গোটা জাতির জন্য উস্তাদ বানিয়ে নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জাতির উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে। এই যে আমরা এখানে বসা আছি, আমরা সব নবীর ছাত্র। আমি কথা বলতেছি, আমিও নবীর ছাত্র। আপনারা শুনতেছেন, আপনারাও নবীর ছাত্র। আমার আগে যিনি কথা বলেছেন তিনিও নবীর ছাত্র। আমার পরে যারা কথা বলবেন, আগামী বছর যারা কথা বলবেন, সব নবীর ছাত্র। আমরা ইনডাইরেক্ট ছাত্র, সাহাবায়ে কেরাম ডাইরেক্ট ছাত্র। সাহাবায়ে কেরাম ছিলেন সরাসরি, আর আমরা ভায়া হয়ে ছাত্র। দেখেন নবীজি কেমন উস্তাদ, যে উস্তাদের ছাত্র হওয়ার কারণে
জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। কেমন উস্তাদ বলেন তো? উস্তাদ কত দামি, যে উস্তাদের মজলিসে বসলেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, যে উস্তাদের ছাত্র হলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। অথচ এরা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। আবু বকর সিদ্দিক ছিলেন জাহান্নামের আসামি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহান্নামের আসামি। বলেন না, বলেন না, বলেন না, ঠিক না ঠিক? হযরত ওমর ছিলেন জাহান্নামের আসামি, আবু বকর ছিলেন জাহান্নামের আসামি। আরে হযরত ওমর তো এত মারাত্মক অপরাধী যে আমার নবীর মাথা আনার মতো সাহস দুঃসাহস দেখিয়েছে। তার মানে এটা আপনাদের ইতিহাস জানা আছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশমন জাহান্নামী হয়ে যে জন্মগ্রহণ করেছে নবীজির ছাত্র হওয়ার কারণে জন্য। কেমন ছাত্র? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল আমিন একবার আসছেন নবীজির কাছে, নবীজির কাছে এসে বললেন, পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম দেন না, একটু ডাকেন না আপনার আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন। হযরত আবু বকর নবীজির বাম পাশে দাঁড়িয়ে আছেন, জিবরিল ডান পাশে দাঁড়িয়ে আছেন। নবীজি তাকিয়ে দেখেন জিবরিল আমিনের পরনের জুব্বাটা যেমন, আবু বকর সিদ্দিকের পরনের জুব্বাটাও তেমন। ছালার চটের জুব্বা, ছালার চট। জিবরিল আমিন ছালার চটের জুব্বা পরে আছেন, আবু বকর সিদ্দিক তিনিও ছালার চটের জুব্বা পরে আছেন। নবীজি তাকায় দেখেন আবু বকর সিদ্দিকের মাথার পাগড়িটাও ছালার চটের, জিবরিল আমিনের মাথার পাগড়িটাও ছালার চটের। একই রকম দেখতে মনে হয়। নবীজি হিসাব করতেছেন কার পোশাক কি পরলো। জিবরিলের পোশাক কি আবু বকর পরেছেন, না আবু বকর সিদ্দিকের পোশাক জিবরিল পরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরাইল কার পোশাক পরেছো? তুমি আবু বকরের পোশাক পরেছো না আবু বকর তোমার পোশাক পরেছে? জিবরিল আমিন বলেন, পয়গম্বর আমি, আমার পোশাক কেন আবু বকর পরবে? আমি জিবরিল তো ফেরেশতা, আমার তো পোশাক পরিধান করার প্রয়োজনই হয় না। আজকে আমি জিবরিল আপনার আবু বকরের পোশাককে পছন্দ করে আমিও আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি নই, আসমানের সব ফেরেশতা আজ আবু বকর সিদ্দিকের পোশাক পরেছে। আল্লাহু আকবার। নবীজি আবু বকর সিদ্দিকের দিকে তাকায় আছেন, ছালার চট পড়ে আছে আবু বকর। আরে এই আবু বকর তো মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী ছিল, মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী ছিল আবু বকর। আজকে তিনি গরিব, ফকির, টাকা পয়সা নাই, নিঃস্ব। কেন হলেন? আল্লাহু আকবার। এই জবাব আবু বকর সিদ্দিক নিজেই দেন, পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। আওয়াজ করে বলেন কয়টা জিনিস প্রিয়? এর মধ্যে আবু বকর, দেখেন খুব খেয়াল করেন এই কথাটা, আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কাছে যেই তিনটা জিনিস প্রিয় এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। পয়গম্বর আমার কাছে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা আবু বকর সিদ্দিকের কাছে সব থেকে প্রিয়। সুবহানাল্লাহ বলেন না, আরো আওয়াজ করে বলেন না। আবু বকর বলেন, পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে বেশি প্রিয়। নবীজির দিকে তাকিয়ে থাকা প্রিয়, নবীর জন্য সম্পদ খরচ করা আবু বকরের কাছে প্রিয়। আবু বকর বলেন, পয়গম্বর আমার কাছে তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার বারবার করে মনটাই চায়, আমার মেয়ের বয়স খুব কম, মাত্র 6 বছর বয়স, আমার খুব মন চায় আমার এই বাচ্চা মেয়ের নাম তার আয়েশা, আমার আয়েশাকে আমার নবীর কাছে বিয়ে দেব। আম্মা জানের বয়স কত? জোরে বলেন। আম্মা জানের বয়স মাত্র 6 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রস্তাব করলেন, পয়গম্বর আমার এই ছোট্ট বাচ্চা নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স, এই বাচ্চাকে আপনার কাছে বিয়ে দেওয়া আমার কাছে সব থেকে প্রিয়। নবী আমার হ্যাঁ বলেন না, না বলেন না, চুপচাপ করে বসে আছেন। হ্যাঁ বললেও সমস্যা,
না বললেও সমস্যা। কারণ যদি আমার নবী হ্যাঁ বলেন, তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছোট মেয়েটাকে আমার নবীর বিয়ে করতে হয়। আবার যদি মুখের উপরে না বলে দেন, তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেয়ে যায়। রহমতের নবী আমার চুপচাপ করে বসা আছেন। হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন। নবীজির সামনে জিবরিল আমিন এসে হাজির। নবীজির সামনে হাজির হয়ে একটা রেশমি রুমাল নবীজির হাতে দিয়ে বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা রেশমি রুমালটা আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, মেয়েটাকে যদি আপনার পছন্দ হয়, বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছে। বলেন তো, আম্মা জান আয়েশাকে বিয়ের প্রস্তাব আমার নবী দিয়েছেন না আবু বকর সিদ্দিক আগে দিয়েছেন? হ্যাঁ, শুধু আবু বকর সিদ্দিকই বিয়ের প্রস্তাব দেন নাই, বরং আমার আল্লাহ তাআলা বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। ঠিক কিনা বল? উলামায়ে কেরাম বলেন কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স খুব কম, মাত্র 6 বছর। পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনারাও কথাটা খেয়াল করে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স কম, কিন্তু এরপরও নবীজির সাথে বিয়ের করার প্রস্তাব কেন আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন? পাঠানোর কারণ হলো, আম্মা জান যেমন ছিলেন রমণী, তেমন ছিলেন সুন্দরী, তেমন ছিলেন গুণবতী, তেমন ছিলেন ধৈর্যশীলা, তেমন ছিলেন ব্রেনী, তেমন ছিলেন আদবওয়ালা। আমার আল্লাহ তাআলা চেয়েছেন আমার হাবিবের বিছানার সাথে যদি আম্মা জান আয়েশার মতো এমন একজন মুআদ্দাবা মহিলা হয়ে যায়, এমন একজন জাহিনা মহিলা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত হাজার লক্ষ কোটি কোটি মহিলা আম্মা জানকে দেখে দেখে দ্বীনের পথে চলা সহজ হয়ে যায়। এই জন্যই তো আম্মা জানের ইসলামের ইতিহাসে কত অবদান। মুসলমান জানো, পুরুষ সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাদ্দিস একজন, মুফাসসির আরেকজন, মুহাক্কিক আরেকজন, আবার মুহাদ্দিস আরেকজন। যদি পুরুষ সাহাবায়ে কেরামদের মধ্যে বলা হয়, সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস কে ছিলেন? নাম আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। যদি বলা হয় মহিলা সাহাবিয়াদের মধ্য থেকে সবথেকে বড় মুহাদ্দিসা কে ছিলেন? উত্তর আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যদি প্রশ্ন করা হয় পুরুষ সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুফাসসির কে ছিলেন, নাম ভিন্ন চলে আসবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। যদি প্রশ্ন করা হয় মহিলা সাহাবিয়াদের মধ্য থেকে সবথেকে বড় মুফাসসিরা কে ছিলেন, উত্তর আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যদি প্রশ্ন করা হয় পুরুষ সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় ফকিহ কে ছিলেন, উত্তর আসবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। যদি প্রশ্ন করা হয় মহিলা সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় ফকিহা কে ছিলেন, উত্তর আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। পুরুষ সাহাবায়ে কেরাম এক একজন এক এক বিষয় অভিজ্ঞ, আম্মা জান তিনটা বিষয় একা অভিজ্ঞ। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে আম্মা জানের বিয়ের প্রস্তাব আমার নবী আগে দেন নাই, প্রস্তাব দিয়েছেন কে? জোরে বলো, আঙ্গুল চা করে চিল্লায়ে বলো। এরপরে আজকে 1450 বছর পরে এসে আম্মা জানকে অল্প বয়সে বিয়ে করার কারণে কোন বদমাশ যদি আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীকে নারী নির্যাতনকারী বলে গালি দেয়, নবীজির চরিত্র নিয়ে কথা বলে, বোঝা যাবে ও মুসলমানদের বন্ধু নয়, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। বাংলার জমিনে বসবাস করার কোনো অধিকারই না। এই জোরে বলো ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা ভালো করে বুঝো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে এত প্রিয় ছিল, আবার আমার নবীও আবু বকর সিদ্দিকের কাছে এত প্রিয় ছিল। বিশাল সম্পদশালী যিনি মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন। শুধু তাই নয়, মক্কার বাজারের সবথেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। আজকে সেই আবু বকর পরনে ছানার চটের জুব্বা, পয়গম্বর আরবি তাকায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে, আবু বকর কেমন তুমি বলো
দিনের পথে চলার কারণে চালার চটের জুব্বা পড়ে আসো। জিবরিল আমিনের দিকে পয়গম্বর একবার তাকান, আবু বকর সিদ্দিকের দিকে একবার তাকান। হঠাৎ করে জিবরিল বলেন, পয়গম্বর আজকে আমি এসেই কেন আবু বকরকে ডাকতে বললাম জানেন? ডাকার কারণ হলো অন্যান্য দিন তো আপনার কাছে যখন আসি হয়তো কোরআনের কোনো আয়াত নিয়ে আসি, অথবা হাদিসের কোনো ইবারত নিয়ে আসি, অথবা আপনার কাছে কোনো ওয়াহী নিয়ে আসি, অথবা আপনার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়ার জন্য আসি, আবার কখনো আপনাকে পরামর্শ দেওয়ার জন্য আসি। কিন্তু আজকে আপনার কাছে আসলাম পয়গম্বর, আপনার একজন সাহাবী আছে আবু বকর, আল্লাহ পাকের সালাম আবু বকরকে পৌঁছে দেওয়ার জন্য আজকে আসমান থেকে আমি জিবরাইল জমিনে এসেছি। জিবরিল আমিন আবু বকর সিদ্দিকের দিকে তাকায় বলেন, ইন্নাল্লাহ ইয়াকরাউ আলাইকা সালাম ইয়া আবু বকর, হে আবু বকর আল্লাহর পক্ষ থেকে তুমি আমার সালামটা গ্রহণ করো। কেমন দামি মানুষ, নবীজির ছাত্র হওয়ার কারণে আল্লাহ তাকে সালাম দিয়ে পাঠায়। রহমতুল নবী এবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায় বলেন, আবু বকর তুমি কত দামি জানো? সাহাবায়ে কেরামদের মাঝে পয়গম্বর আরবি ডেকে বলেন, ইন্নী লা আ'রাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। পয়গম্বর আরবি বলেন, দুনিয়ার সাহাবীরা জানো আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে কাতার করে ফেরেশতারা লাল গালিচা বিছিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন লাল গালিচার উপর দিয়ে হেঁটে 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 জান্নাতে যাবে, পয়গম্বর আরবি বলেন ফেরেশতারা দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারহাবা মারহাবা জানাবে। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসে আছেন, নবী তো তার নাম বলবেন, কে এমন দামি মানুষ? পয়গম্বর নাম বলেন না। হঠাৎ করে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু মুরব্বী সাহাবী দাঁড়ালেন, পয়গম্বর আমরা একটু এমন দামি মানুষের নাম জানতে চাই। পয়গম্বর বলেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? ফজরের নামাজ পড়েছেন আমার নবী মসজিদ নববীর মধ্যে। নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে বলেন, সাহাবায়ে কেরাম ইন্নী রাআইতু কসরান ফি নাওমি। পয়গম্বর বলেন, আজকে রাতে আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী বলেন, দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল মণি মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। পয়গম্বর আরবি বলেন, দেওয়ালগুলো তৈরি করতে গিয়ে মাঝখানে কোনো বালুয়ার সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। নবী আমার বলেন, নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। পয়গম্বর বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার বলো না? পয়গম্বর আরবির দিকে তাকিয়ে জবাব দেয়, এটা কুরাইশ বংশের একজন যুবকের, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। পয়গম্বর আরবি বলেন, মনে মনে চিন্তা করলাম, ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা হয়েছে। পয়গম্বর আরবি বলেন, চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে আগাইলাম। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা তাকায়া ডেকে বলেন, পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এ বাড়ি আপনার সাহাবী ওমরের। এমন করে করে আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। উস্তাদ কেমন দামি, ছাত্র কেমন দামি, যে উস্তাদের কাছে লেখাপড়া করলে জান্নাতের সার্টিফিকেট। জোরে বলে না, জোরে বলে না।
যে উস্তাদের কাছে লেখাপড়া করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, সেই উস্তাদ কত দামি। যেই ছাত্রকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া যায়, সেই ছাত্র কত দামি দুনিয়ার মুসলমান। এই জন্য বলি শোনো, রহমতের নবী আজ জমিনের মধ্যে নাই, সাহাবী হওয়ার সুযোগ নাই। নবীজি জমিন থেকে বিদায়, সাহাবায়ে কেরামরাও যখন জমিন থেকে বিদায়, এখন আর সাহাবী হওয়ার সুযোগ নাই, আর তাবিঈন হওয়ার সুযোগ নাই। তাবিঈনরাও জমিন থেকে বিদায়, তবে তাবিঈন হওয়ার সুযোগ নাই। তবে তাবিঈনরাও বিদায়, আইম্মে মুজতাহিদিন হওয়ার আর সুযোগ নাই। একে একে করে উলামায়ে মুতাকাদ্দিমিন বিদায়, উলামায়ে মুতাআখিরিন বিদায়, উলামায়ে কেরাম ধীরে ধীরে সব জমিন ছেড়ে চলে যায়। এমন একটা সময় আসবে গোটা জমিনের মধ্যে উলামায়ে কেরাম থাকবে না। মানুষগুলো আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিবে। ওই চ্যাট জিপিটি বের হয়েছে, এদের কাছ থেকে মাসআলা শিখতে চাইবে। ফেসবুক থেকে মানুষ মাসআলা জানতে চাইবে। ওই অটোগ্রাম থেকে মানুষগুলো মাসআলা জানতে চাবে। ও তারা আমি নবীর ওয়ারিস। আমি নবী যখন দ্বীনের দাওয়াত দিতে দিতে জমিন থেকে বিদায় হয়ে গেলাম, সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন যখন বিদায় হয়ে গেল, এই যুগের উলামায়ে কেরাম এরা কোরআনের কথা বলে বলে তোমাদেরকে শোনায়। বাজান রে, অনুরোধ করে যাই, দ্বীনের কথা শোনার পরে ঘাড় মোড়ায় মোড়ায় চইল না, আরেক দিকে ফিরে ফিরে চইল না। উলামায়ে কেরামদের মুহাব্বত করে যার মধ্যে ঢোকাও, সাহাবায়ে কেরামদের কলিজ মুহাব্বত করে যার মধ্যে ঢোকাও, আল্লাহর পয়গম্বরের মুহাব্বত করে যার মধ্যে ঢোকাও। আর দিন কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও। যদি সাজাতে পারো, কিয়ামতের ময়দানে তোমার নসিবে জান্নাত হবে। নয়তো জানো কিয়ামতের ময়দান কত কঠিন, কত ভয়াবহ।